আমরা প্রত্যেকেই জানি জাহেলি যুগের যত যুদ্ধ বিগ্রহ হয়েছিল তার ভিতরে সবচেয়ে বড় সিরিয়াস যুদ্ধের নাম হলো হারবুল ফুজ্জার। হারবুল ফুজ্জার নামক যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটা বন্ধুরা আমার চলমান ছিল 40 বছর পর্যন্ত। 40 বছর পর্যন্ত। ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন, আমাদের দেশের প্রথম স্বাধীনতা অর্জন করতে মাত্র 9 বছর যুদ্ধ চলেছে। দ্বিতীয় 24-এর স্বাধীনতা অর্জন করতে তো বন্ধুরা আমার 9 দিনও লাগে নাই বলতে গেলে। কথা বলেন না কেন? এরপরেও হাজার হাজার বন্ধুরা আমার মানুষ মারা গেল। 40 বছর পর্যন্ত যারা তাদের ভিতরে যুদ্ধ চালু রেখেছিল, ততদিন পর্যন্ত কত হাজার মানুষ তখন প্রাণ হারিয়েছে। এত বড় ভয়ঙ্কর যুদ্ধের সূচনা বন্ধুরা আমার ছিল মাত্র একটা মুরগির বাচ্চাকে নিয়ে। একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে যেই জাতি তাদের ভিতরে 40 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ চালু রেখেছিল, এদের চাইতে ভয়ঙ্কর মানবতাহীন মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। দ্বিতীয় নাম্বার, ভালো করে বুঝেন, যেই জাতিগুলি এতটাই ভয়ঙ্কর ছিল, তাদের দেশের কোন একজন নারী দিনের বেলাতেও মরুভূমির পথে একা একা চলতে কখনো সাহস করত না। পথ চলার প্রয়োজন হলেই, অত্যন্ত বেশি প্রয়োজনে পড়ে গেলে তাদের পথ চলা যখন লাগতো, কোনো একজন যুবককে সামনের দিকে দেখলে এই যুবতীর অন্তরের ভিতরে পানি শুকিয়ে যেত। সে আতঙ্কগ্রস্ত হতো। সে নিশ্চিত হতো, যুবক যদি আমাকে পেয়ে বসে, নিঃসন্দেহে আমার চরিত্র তো নষ্ট হরণ করবেই, আমার জীবনটা পর্যন্ত নষ্ট করে দিতে পারে। কিন্তু আল্লাহর পয়গম্বর ওই যুগের ভিতরে আগমন করে মানুষের পিছনে মেহনত শুরু করলেন। কেবলমাত্র একটা ভ্যাকসিন বন্ধুরা আমার, যেই মানুষগুলার অন্তর আর সিনার ভিতরে একটা ভ্যাকসিন ঢুকিয়ে দিলেন। এই এক ভ্যাকসিন যাদের অন্তরে পয়গম্বর ঢুকালেন, তাদের জীবনটা কেমন পরিবর্তন হয়ে গেল। বুঝাবার জন্য দুইটা কথাই বলি। এক নাম্বার হলো, আমরা প্রত্যেকেই জানি মক্কাতুল মুকাররমা থেকে মুসলমানেরা যখন হিজরত করে মদিনায় চলে গেল, আল্লাহর পয়গম্বর মদিনার লোকদেরকে ডেকে ডেকে বলতেন, এটা তোমার ভাই, এটা তোমার ভাই। যেই মানুষগুলি ছোট্ট একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে 40 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ চালু রেখে হাজার হাজার মানুষের, লক্ষ মানুষের প্রাণহানি ঘটালো, সেই লোকগুলাকে আল্লাহর পয়গম্বর এমনই একটা ভ্যাকসিন তাদের সিনাতে ঢুকিয়ে দিলেন, যে ভ্যাকসিন প্রাপ্তির পরে তাদের এমন চরিত্র পরিবর্তন হলো, ওরা যাকে পয়গম্বর ভাই বানায় দিয়েছেন তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে উন্নত খাবার খাওয়ানোর পরে তার যদি 2টা বা 3টা বাগান থাকতো, সবচেয়ে দামি উন্নত মানের বাগানটা ভাইকে এমনি দিয়ে দিত। তার যদি একাধিক স্ত্রী থাকতো, সবচেয়ে সুন্দরী এবং অল্প বয়সী স্ত্রীকে তালাক দিয়ে আর এক ভাইয়ের হাতের ভিতরে বন্ধুরা আমার তার স্ত্রী হওয়ার জন্য ব্যবস্থা করে দিত। অথচ এই লোকগুলি কিছুদিন পূর্বে একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে 40 বছর পর্যন্ত খুনাখুনি চালিয়েছিল। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর যাদেরকে ধরে ধরে তাদের কলবের ভিতরে ভ্যাকসিন ঢুকিয়ে দিলেন, তাদের চরিত্র কেমন পরিবর্তন হলো। মক্কার কোন যুবতী, আগেই বলেছি, দিনের বেলায় মরুভূমির পথে একা একা চলার সাহস করত না। ওরা পথ চলতে চলতে সামনে যদি দেখতো 2-3 জন যুবককে দেখা যায়, তাহলে এই মহিলা বন্ধুরা আমার যুবতীর অন্তরের পানি শুকিয়ে যেত। সে নিজের মৃত্যুর প্রহরগুলা গুনতে থাকতো। কিন্তু এমনই মুহূর্তে যদি আবার একটু সামনের দিকে তাকাইতে আর একজন যুবককে দেখতে পেত, যেই যুবকের সিনার ভিতরে পয়গম্বর ভ্যাকসিন দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই যুবতীর অন্তরের ভিতরে তখন প্রশান্তি চলে আসতো। কেন? যুবতী জানে রহমতে আলম যাদেরকে ধরে সিনার ভিতরে একটা ভ্যাকসিন ঢুকায় দিয়েছেন, তাদের চরিত্র এমন পরিবর্তন হয়েছে, ওর দ্বারায় আমার ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন তো হবে না, বরং ওর সামনে অন্য কোন যুবক আমার ইজ্জত লুণ্ঠন করার বুকের পাতা পাবে না। এত বড় পরিবর্তন হয়েছিল কিসের দ্বারায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর শুধু আমার নবী নন, সমস্ত নবীগণকে পৃথিবীর ভিতরে পাঠিয়ে তাদের বন্ধুরা আমার যেই ভ্যাকসিনটা দিয়েছিলেন, সেটা হলো খোদাবিতির ভ্যাকসিন।
যেই ভ্যাকসিনের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বশেষ আয়াতের ভিতরে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। যেই সমস্ত মানুষদেরকে ধরে ধরে তাদের কলবের ভিতরে তাকওয়ার ভ্যাকসিন ঢুকায়া দেওয়া হবে, সে যেই আঙ্গিনারই হোক না কেন, যেই ঘরেরই হোক না কেন, যেই পরিবেশেরই হোক না কেন, যেই মানুষ তার সিনার ভিতরে তাকওয়ার ভ্যাকসিন ঢুকবে, ওই লোকটা লোকালয়ে ওপেন গোপেন কখনো কোনো অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না। আল্লাহ পাকের পয়গম্বর সাহাবীদেরকে ধরে ধরে তাদের কলবের উপরে তাকওয়ার ভ্যাকসিন দিয়েছেন, তাদের কলবে। এই কারণেই তো আল্লাহ তাআলা এটা আবার টেস্ট করেছেন, পরীক্ষা করে দেখেছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক তার রাসূলকে যে দায়িত্ব দিলেন, সেই দায়িত্ব পয়গম্বর সাহাবীদের অন্তরের উপরে তাকওয়া, এটা সেটিং ফিটিং কেমনে করলেন আল্লাহ তাআলা এটা আবার নিজে পরীক্ষা করেছেন। পরীক্ষা করে আবার রেজাল্টও দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। সঙ্গত কারণে সাফ কথা, পরিষ্কার কথা, যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষের অন্তরের ভিতরে তাকওয়া আল্লাহ ঢুকাইতে না পারা যাবে, অতক্ষণ পর্যন্ত সমাজ, রাষ্ট্র, দেশ, ফ্যামিলি কোনোটাকেই অপরাধ মুক্ত করা সম্ভব নয়। টোটাল জাতিকে অপরাধ মুক্ত করতে চাইলে খোদাই একটা মাত্র ভ্যাকসিন, যেই ভ্যাকসিনের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকের সর্বশেষ আয়াত নাযিল করতে আমাদেরকে দিয়েছেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তাকওয়া আল্লাহর ভ্যাকসিন, এটা যদি কোন বাবার অন্তরে তাকওয়া আল্লাহ ঢুকে যায়, সেই বাবা কখনো মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলেদেরকে সম্পদ দিয়ে যেতে পারে না। তাকওয়া আল্লাহর ভ্যাকসিন যদি সন্তানের সিনায় ঢোকানো হয়, এই সন্তান কখনো বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে না। তাকওয়া আল্লাহর ভ্যাকসিন যদি কোনো স্বামীর অন্তরে ঢোকে, এই স্বামী কখনো স্ত্রীকে হত্যা করতে পারে না। স্ত্রীর অন্তরে যদি তাকওয়া আল্লাহর ভ্যাকসিন ঢুকানো যায়, স্ত্রী কখনোই পরকীয়ায় আসক্ত হয়ে পরকীয়া প্রেমিককে সঙ্গে করে নির্মম ভাবে স্বামীকে খুন করতে পারে না। শুধু কি তাই, তাকওয়া আল্লাহ যদি এই ভ্যাকসিন আমার দেশের পুলিশ প্রশাসনের অন্তরে ঢুকে যায়, তাহলে অপরাধ করবে একজন, আরেকজন অ্যারেস্ট হতে পারে না। তাকওয়া আল্লাহর ভ্যাকসিন যদি এদেশের সাংবাদিকদের অন্তরে ঢুকায়া দেওয়া হয়, তাহলে ঘটনা ঘটবে আরেকটা, ফোকাস করবে আরেকটা, তা হতে পারে না। সাংবাদিকদের অন্তরে যদি তাকওয়া আল্লাহর ভ্যাকসিন ঢুকানো হয়, তাহলে কোন সাংবাদিক দাদা বাবু আর সাদা বাবুদের চামচামি আর গোলামি করতে পারে না। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই, আমার দেশের পার্লামেন্টের সদস্য যারা হবে, এদের অন্তরের ভিতরে যদি তাকওয়া আল্লাহ থাকে, তাহলে পার্লামেন্ট থেকে যেই বাজেট আসবে রাষ্ট্র আর সমাজ আর জনগণের কল্যাণে, সেইখানকার এক টাকাও এমপির নিজের পকেটে, তার খালাতো ভাই বোনের পকেটে ঢুকতে পারে না। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, সচিব যারা আছে, এদেশের মন্ত্রী যারা হবে, আমরা যারা আছে, এদের অন্তরের ভিতরে যদি তাকওয়া আল্লাহর ভ্যাকসিন ঢুকায় দিতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি, বাংলাদেশের টাকা বিদেশে যায় 400 বাড়ি তৈরি হবে না। শুনতেই তো অবাক লাগে, একজনের নাকি 400টা বাড়ি, কল্পনাই তো করা যায় না। উনি বিশ্ব রেকর্ড করেছেন মনে হয়, দুর্নীতি করে 400টা বাড়ি তৈরি করা। পৃথিবীতে আর অতীতে কখনো ছিল কিনা আমার জানা নাই, মনে হয় না। মুহতারাম হাজিরিন, এজন্য স্পষ্ট বার্তা দিচ্ছি, দেশটাকে শান্ত করতে চান, অপরাধ মুক্ত রাষ্ট্র সমাজ দেশ চান, তাহলে সর্বপ্রথম দরকার হলো, বিশেষ করে ওই মূল চেয়ারে যারা থাকবে, তাদেরকে, যাদের অন্তরে তাকওয়ার ভ্যাকসিন ঢুকানো হয়েছে, তাদেরকে ওখানে পাঠাইলে অপরাধ মুক্ত রাষ্ট্র পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি বলেন হুজুর তা তো হয় না,
তাইলে যারা যাবে তাদেরকে ধরে ধরে কলিজার ভিতরে তাকওয়ার ভ্যাকসিন ঢুকায় দেওয়ার ব্যবস্থা করতে হবে। যাদের অন্তরে তাকওয়া আছে হয়তো তাদেরকে ওই চেয়ারে বসাতে হবে, না হয় যারা বসবে তাদের অন্তরে তাকওয়ার ভ্যাকসিন দিতে হবে। যদি এই দুই পদ্ধতির কোনো একটা আমরা অবলম্বন না করি তাহলে বিগত সময়ে কতটুকু টেনশন পেরেশানি ছিল আগামী দিনে তার চাইতে ডাবলের জন্য অপেক্ষা করতে হবে। মুহতারাম হাজিরিন, আমার তো অবাক লাগে, বিগত সময় আমরা দেখলাম কোভিড-19 সময় যখন করোনার আক্রমণ হলো, বিদেশ থেকে তখন ভ্যাকসিন আমদানি করলো। ভ্যাকসিন কি? কোভিডের ভ্যাকসিন। ভ্যাকসিন আমদানি করার পরে সবচেয়ে দামি ভ্যাকসিন যেটা, সেটা সর্বপ্রথম এমপি মন্ত্রীরা নিল। কথা বলেন না কেন? প্রথমে তারা নেয় নাই, তারপরে নরমাল যেগুলি সেগুলি গ্রামে পাঠালো, যেগুলি একটু উন্নত মানের সেগুলি ঢাকা শহরে রেখে দিল। মনে আছে নাকি আপনাদের? আমিও তো 2 ডোজ নিয়েছিলাম, বুস্টার ডোজ নেই নাই। মুহতারাম হাজিরিন, কোভিডের সবচেয়ে উন্নত মানের ভ্যাকসিনটা প্রথমে মন্ত্রী নিয়েছে, আমলা নিয়েছে। কেন? এই ভ্যাকসিন নিলে আর কোভিড-19 আক্রান্ত হয় না। তাই যদি হয় তাহলে সর্বপ্রথম তাকওয়ার ভ্যাকসিন মন্ত্রী আর আমলাদেরকে দিতে হবে। এই ভ্যাকসিন পুশ করলে আর দুর্নীতিতে কখনো জড়ায় না। এই ভ্যাকসিন পুশ করলে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন কেউ করে না। এই ভ্যাকসিন পুশ করলে কেউ কাউরে গুম আর খুন করে না। এই ভ্যাকসিন পুশ করলে কেউ কারোর হক নষ্ট করতে পারে না। সঙ্গত কারণেই রাষ্ট্র, দেশ আর সমাজকে যদি সত্যিকার অর্থেই অপরাধ মুক্ত দেখতে চান, সহজ কথা, আমার এটা মেসেজ পৌঁছায় দেওয়ার দায়িত্ব পৌঁছিয়ে দিলাম। সেটি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের ভয়ঙ্কর অপরাধীদেরকে শুধুই তাকওয়া আল্লাহর ভ্যাকসিন তাদের সিনাতে ঢুকায়া দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করে গেছেন। সেই ভ্যাকসিন আজও আমাদের মাঝে আছে না নাই? কিন্তু মুহতারাম হাজিরিন, ভ্যাকসিন থাকলে কি হবে? সেই ভ্যাকসিনের ব্যবহার, কথা বলেন না কেন? ব্যবহার। ভ্যাকসিন বাসায় নিয়ে এসে রেখে দিলেই রোগ সারে না, ব্যবহার করতে হয়। আমাদেরকেও তাকওয়া আল্লাহর ভ্যাকসিন ব্যবহার করতে হবে। সর্বশেষ যে আরজি আপনাদের কাছে আমার, সেটা হলো বাবা এবং মাদের খুব কমপ্লেইন, ম্যাক্সিমাম ছেলে পেলে এখন বাবা মার অবাধ্য হচ্ছে। এদের জন্যও তাকওয়া আল্লাহর ভ্যাকসিন সবচেয়ে উপকারী একটা মেডিসিন। ছোটবেলাতেই এদের অন্তরে আল্লাহর ভয় ঢুকান, পরপারের প্রতি বিশ্বাস ঢুকান, দেখবেন এই সন্তান যত বড়ই হোক, যত বড় চেয়ারে যাক, জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করার সাহস করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার, এর উপরে আমল করবার তৌফিক দান করুক। এ কারণেই রব্বুল আলামিন সর্বশেষ আয়াতে কারিমাতে আমাদেরকে অর্ডার করলেন, তাকওয়া অর্জন করো। এই এক অর্ডার যদি কেউ পালন করে, কোরআনে পাকের 30 পারা টোটাল অর্ডার মানা তার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।